কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর এই ভাত এবং মাছের সাথে যদি ডাল রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। প্রিয় বন্ধুরা, আজকে আমি রান্না করতে যাচ্ছি মাছ ভাজি, ডাল, ভাত। শুরুতেই আমি ডাল রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাল রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, মশলাপাতি সব কিছু রেডি করে ডালের সাথে মিশিয়ে দিয়েছি। শুরুতেই ডাল রান্না করার উদ্দেশ্য হচ্ছে ডাল রান্না হতে সবচাইতে সময় বেশি লাগে। চুলার মধ্যে ডাল বসিয়ে ঝটপট করে কয়েক টুকরা মাছ পরিষ্কার করে হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দর করে মেখে ফেললাম। মাছ ভাজা হওয়ার ফাঁকেই কয়েক টুকরা রসুন এবং পেঁয়াজ কেটে ফেললাম ডালের মধ্যে বাঘাত দেওয়ার জন্য। মাছগুলো হালকা করে ভেজেই নামিয়ে ফেললাম, কারণ মাছ বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। ডালের মধ্যে পেঁয়াজ রসুন ভাজা দেওয়া হয়ে গেছে, তার সাথে ডাল রান্নাও প্রায় শেষের দিকে। এদিকে মাছ ভাজির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে আমি একদম একাকার। মাছ ভাজি করতে মশলাপাতি কিভাবে দিতে হয় এই ব্যাপারে আমার তেমন ধারণা নেই, তবে ছোটবেলা যখন আমার আম্মা রান্না করতে বসতেন তখন প্রায় আমি পাশে বসে খেয়াল করতাম আমার আম্মা কিভাবে মাছ ভাজি করেন, কিভাবে রান্না করেন। মাছ ভাজি প্রায় শেষ, তার সাথে ডালও রান্না হয়ে গেছে। এদিকে পেটের খিদায় মরে যাচ্ছি, খুব শীঘ্রই ভাত খেতে হবে। ভাত খেতে বসে যখন মাছ ভাজির দিকে তাকালাম তখন মনে মনে ভাবলাম জীবনে প্রথম রান্না করা মাছ ভাজি না জানি কেমন হয়। মাশাল্লাহ, তরকারিটা মুখে দিয়েই মনে হয় যেন ছক্কা মারলাম। মাছ ভাজি আর ডাল দিয়ে আজকে পেট ভরে খাবার খেলাম। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কিছু রান্না হবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।